এই যে ভিডিওটাকে নিয়ে আজকের এই জনস্থানের আন্দোলনকে অসম্মান করছে, আমাকে প্রার্থী করার আগের ভিডিও সেটাকে নিয়ে আজকের তৃণমূলের গুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকের সন্দেশখালীর মা বোনদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাইছে। গঙ্গাধর কয়াল যখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তখন সন্দেশখালীর ভিডিও কাণ্ডে তার বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছে। অভিযোগপত্রের নাম রয়েছে বিজেপি প্রার্থী রেখা পাত্ররও। ভিডিও কাণ্ডে এফআইআর এর পরে পুলিশ এবং তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। সন্দেশখালী কাণ্ডের পর যে ভিডিও সামনে এসেছে তাতে রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে চায় পুলিশ, এমনটাই খবর। বিরোধী দলনেতা রক্ষা কবচ থাকায় এই নিয়ে হাইকোর্টে যাচ্ছে বসিরহাট জেলা পুলিশ। পাশাপাশি সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে ভয় দেখিয়ে মিথ্যে মামলার ধারাও যোগ করেছে পুলিশ। সন্দেশখালী কাণ্ডের পর একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যের পুলিশ সাহায্য করতো মানুষকে, আগের সন্দেশখালীর মানুষদেরই সাহায্য করতো, তাহলে আগের সন্দেশখালীর মা বোন এবং সন্দেশখালীর প্রত্যেকটা পরিবার আন্দোলনের রাখতেন না। এদিকে সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন শেখ শাহজাহান। 3 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। সেখানেই সন্দেশখালীর বিষয়ে জানতে চাওয়া হলে শেখ শাহজাহান বলেছেন ভোটটা শেষ হলেই আরো সত্য ঘটনা সামনে আসবে। শাহজাহানের পাশাপাশি শেখ আলমগীর, জিয়া উদ্দিন সহ আরো 3 জনকে বসিরহাট আদালতে হাজির করানো হয় শুক্রবার।